ঝালকাঠিতে শতাধিক সনাতনী ধর্মীয়রা জামাতে যোগ দিল। কর ফাঁকির মামলায় খালাস পেলেন অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুরু। অপরদিকে ব্যক্তিগত কারণ উল্লেখ করে মনোনয়ন প্রত্যাহার করলেন সাবিনা ইয়াসমিন ছবি। বিগত ১৭ বছরের বিএনপির জন্য নিজ অবদান স্মরণ করিয়ে রুমিন ফারহানা বললেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। গত ১৬ বছরের গুম খুনের পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানালেন ডক্টর আলী রিয়াজ। বগুড়া ২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বৈধ ঘোষণা। ২০২৩ সালে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় নির্দেশনা না মেনে অংশগ্রহণ করার জেরে বেঈমান আখ্যা দিয়ে বহিষ্কার করা ১৫ জনকে ফিরিয়ে নিল বিএনপি। তারেক রহমানের সাথে ভারতীয় হাই কমিশনারের বৈঠক। বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের নির্দেশ দিল ইসি। নির্বাচনের পরিবেশ নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করলেন নাহিদ ইসলাম। তারেক রহমান বললেন, সামনে কঠিন চ্যালেঞ্জ, যে কোনো মূল্যে গণতান্ত্রিক যাত্রা চালু রাখতে হবে। তবে বিএনপি নেতা মির্জা আব্বাস বললেন, বিএনপিকে হারানো যাবে না, সারা দেশে জোয়ার সৃষ্টি হয়েছে। বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করতে চায় পাকিস্তান। ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বললেন, বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা। বিক্ষোভকারীরা জাতীয় স্বার্থে রেডলাইন ক্রস করলেই ব্যবস্থা, এমন ঘোষণা করল ইরানের আইআরজিসি। জেরুজালেম সহ বেশ কিছু গণমাধ্যম বলছে, ট্রাম্পের হস্তক্ষেপে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। বেশ কিছু গণমাধ্যমের দাবি, ইরানের হাসপাতালগুলোতে মরদেহের স্তূপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ওদিকে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম বলছে, ইরানে হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প। এদিকে পুতিনকে রাশিয়া থেকে অপহরণ করতে চান যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী। ঢাকায় শুরু হলো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। টেকনাফে ব্যাপক গোলাগুলি, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সদস্য আটক। আইনজীবী আলিফ হত্যা মামলায় পলাতক আসামি গণেশ গ্রেপ্তার। কক্সবাজারে অস্ত্রসহ ১৯ ডাকাত আটক, একজনের মৃত্যু।